ভালো ভালো মুসল্লিরা যেচে উঠে গিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, একটু পয়সা আল্লাহ। এইবার ধরা পড়েছে। এইবার চাচা কিন্তু বলে দিচ্ছে হক কথা, এতক্ষণ পরে কিন্তু বলছে চাচা। এবার আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কি বলছি? যে লটারি খোর, যে মদ খোর, যে সুদ খোর, আপনি দাড়িওয়ালা নামাজি, তার সঙ্গে কোনো লেনদেন চলবে না। কোন বিয়ে বাড়িতে দাওয়াত নয়, তার বাড়িতে বিয়ে বাড়িতে আপনিও খেতে যাবেন না, আপনার মেয়ের বিয়েতে তাকে দাওয়াত দেবেন না। সমাজ থেকে বহিষ্কার করুন। সুদ খেয়েছে, সুদখোর, তার সঙ্গে কোনো আপোষ নাই। ও লটারি খোর, কোনো আপোষ নাই। কারণ রাসূলুল্লাহ বলেছে বন্ধুত্ব হবে, সম্পর্ক হবে, সেটা আল্লাহর জন্য হবে। বলতে পারেন না নামাজি লোক, দাড়িওয়ালা লোক, দরবেশ লোক, ইমামদার লোক, পয়সা নেই কিন্তু আল্লাহওয়ালা লোক, তার সঙ্গে সম্পর্ক করো। দুটো সুখ দুঃখের গল্প তাকে বলো। চা খাওয়ালে এক কাপ তাকে খাওয়াও, নিজে এক কাপ খাও, কিন্তু লটারিওয়ালার সঙ্গে নয়। আমার কথা মনে হচ্ছে আপনাদের রাগ হয়ে যাচ্ছে না? ডোজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? এ কথা কিন্তু আমার নয় ভাই, আমি বলার কে, আমি কোথাকারের কে, দুটো আমরা ভাতে দে। কিন্তু রাসূলুল্লাহ যদি বলে থাকে এই আপনাকেও মানতে হবে, আমাকেও মানতে হবে, আমার বাপকেও মানতে হবে, আপনার বাপকেও মানতে হবে, আপনার আমার ঘরকে মানতে হবে। যদি নবী বলে থাকে, নবী বলে থাকলে মানতে হবে। নবী বলেছে প্রতিবাদের ধারা তিন রকম। অন্যায় কাজ করেছে, হাত দিয়ে ভেঙে গুঁড়িয়ে দাও। বর্তমানে এখন হাত দিয়ে ভেঙে ঘোরাতে পারবেন? আরে কথা বলছেন না কেন? পারবেন? হ্যাঁ, এখন যদি কেউ মদের দোকান করে, আপনার কি কামদেবপুর বাজার, কামদেবপুর বাজারে যদি কেউ মদের দোকান করে একটা মুসলমান, আপনি পারবেন তার চালা, তার মদের বোতল উল্টে দিয়ে তার দোকান ভেঙে দিতে পারবেন? সে বলবে কে রে তুই, লাইসেন্স করে বিক্রি করছিস, বেশি কথা বলবি এক্ষুনি আমডাঙ্গা থানা থেকে পুলিশ আসবো, তুলে নিয়ে। হাত দিয়ে আর প্রতিবাদ করার জায়গা, আরে কথা বলছেন না, জায়গা নেই। আমার নবী কত দূরদৃষ্টি সম্পূর্ণ নবী, দেখেন অপশন দিলেন, হাত দিয়ে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে হাত দিয়ে পারবে না, কারণ কারণ অবিচারকারী বিচারকদের ক্ষমতা বেড়ে যাবে, সমাজে অশিক্ষিত লোকেরা রাজত্ব করবে, তাদের কথায় উঠবে বসবে মানুষ, সব তাদের ক্ষমতা চলবে। তুমি ভালো মানুষ, হাত দিয়ে পারবে না, অপশন দিলেন, মুখ দিয়ে বলো। ওই লটারি খোরকে দোকানে গিয়ে সালাম দিয়ে তার দোকানে চা খেতে যেও না, তাকে বলো ভাই লটারির টিকিট বিক্রি করিসনি, এটা অন্যায় হচ্ছে, আমার নবী শিখিয়েছে, হাদিসে এসেছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে হারাম করে দিয়েছে, ভাই মদের দোকান দিসনি, বন্ধ কর, দু পয়সা কম হোক হালাল ইনকাম কর। কারণ মদ খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, কোরআনে এসেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। কোরআনে কারীমের মধ্যে বলেছে ছেলে মদের দোকান করিসনি, একটা অন্য দোকান কর। এটা হচ্ছে জবান দিয়ে প্রতিবাদ। আর যদি দেখো তোমার কথা নিল না, যদি দেখো মুখ দিয়ে বলার পরে তুমি সাকসেসফুল হতে পারলে না, মুখ দিয়ে বলার পরে তোমার কথা কাজ হলো না, তোমার কথা সে নিল না, তখন আমি রাসূল বলছি সেটাকে ঘৃণা মনে করে দূরে সরে এসো। তার সঙ্গে কোনো সম্পর্ক না, তার সঙ্গে কোনো আপোষ নাই, তার সঙ্গে কোনো লেনদেন নাই, তার সঙ্গে কোনো শত্রুতাও নাই, তার সঙ্গে কোনো ঝগড়াও নাই, তার সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, সম্পর্ক তুমি ডিলিট করে দাও। সে তার মতো চলে, তুমি তোমার মতো চলো। এটাই হলো ৩ নম্বর প্রতিবাদ। বুঝে গেল?
তাহলে ওই সুদখোরটা যখন মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছেন, আপনি যেতে যেতে তার সঙ্গে সালাম দিয়ে কেন মুসাফা করতে গেলেন? আপনার কি লজ্জা করলো না যে ওটা সুদখোর, ওর তোর মসজিদে আসারই অধিকার নাই, তুই কেন মসজিদে আসবি? আপনাদের এলাকায় যদি একটা মাতাল জুম্মার দিনে মসজিদে ঢুকতে যায়, আপনারা তাকে মেরে তাড়িয়ে দেবেন। যদি না বেরোতে চায়, তাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনের উপরে কাঁচারা মারবেন। জান থাকতে মসজিদের মধ্যে মাতালকে ঢুকতে দেবেন না। কিন্তু তিনতলা বাড়ি করেছে বলে দুটো স্করপিও গাড়ির মালিক বলে বড় একজন সুদখোর বলে সে যখন মসজিদে ঢুকছে, পয়সাওয়ালা লোক বলে তাকে আপন করে নিয়ে আগে সালাম দিয়ে ফাঁস কাতারে জায়গা দিচ্ছেন। এটা কোন ধরনের বিচার একবার বলেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিলেন, সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে জানিয়ে দিলেন, সুন্দর করে বললেন, কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় নয়, একাধিক জায়গায় কোরআনের মধ্যে আয়াত দিয়েছে। সুদখোরের যা রাগ হবে না, একার ভিকি তুলবি না, চাঁদাই দেবো না। রাগ করছেন আপনারা? কথা বলেন, রাগ করছেন না? আমি চাইছি, আমি চাই সত্য আর মিথ্যা পৃথক হয়ে যাক, আলাদা হয়ে যাক, একসঙ্গে জড়িয়ে রাখার কোনো দরকার নাই। সুদখোরের মেয়ের বিয়েতে যাবেন না। যদি আপনি নামাজি হন, দাড়িওয়ালা হন, টুপিওয়ালা হন, দিনদার হন, সুদখোরের মেয়ের বিয়েতে আপনি যেতে পারবেন না, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। কারণ আমি আপনাকে প্রথমেই বলে, আপনাকে এর আগেই বলে দিয়েছি, প্রতিবাদের ধারা তিন রকম। হাত দিয়ে অন্যায়কে প্রতিবাদ না করতে পারলে, জবান দিয়ে যদি না পারেন, ঘৃণা মনে করে সরে আসতে হবে। এটাই হলো ৩ নম্বর প্রতিবাদ। মদের দোকান আপনি ভেঙে গুঁড়ো করতে পারবেন না, দোকান আপনি উল্টে দিতে পারবেন না, হাত দিয়ে প্রতিবাদ করতে পারবেন না, জবান দিয়েও পারবেন না। কি দরকার ছিল তার দোকানে বসে চা খালেন? আপনি তো অন্যায়কে প্রশ্রয় দিলেন, অন্যায়কে তো সমর্থন করলেন, আপনি নিজেও তো অন্যায়কারী। কেন আপনি তার দোকানে সালাম দিয়ে ঢুকে চা খেতে গেলেন? এক কাপ চা না খেলে মরে যেতেন, কিন্তু এক কাপ চা খেলেন, হারামের পয়সাই খেলেন। এই হারামের পয়সাটাই খাওয়ার জন্য এর পরিণতি কি হতে পারে একবার ভেবেছেন? রাসূল জানিয়ে দিয়েছেন, স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সুন্দর করে আমার নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল লাহমুন নাবাতা মিনাশ শাওতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাশ শাওতি কানাতিন নারু আউলা বি। আমি বললেন, জেনে শুনে যদি, জেনে বুঝে যদি, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য যদি ভিতরে ঢুকে যায়, আমি রাসূল বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। কত বড় মারাত্মক কথা বলবেন! আর আপনি ওই লটারি ফলের সঙ্গে খালি সম্পর্ক রাখার জন্য তার বাড়ি, তার দোকানে গিয়ে চা খেয়ে নিয়ে, আপনি সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখার জন্য, যাতে করে বড় লোকের সঙ্গে খাতিরটা থাকবে মনে করে, এত বড় নামাজি দাড়িওয়ালা হওয়া সত্ত্বেও তার মেয়ের বিয়েতে গিয়ে ভালো করে মোটা অঙ্কের হারাম খাবার খেয়ে পেট মোটা করে চলে এলে। আমার কথাই মনে আপনাদের রাগ হয়ে যাচ্ছে। আর দাওয়াত হবে নি, কি বলে? দাওয়াত নাই হয়ে গেছে, এটাই চাইছি তো। শোনেন, রুজির মালিক আল্লাহ, দায়িত্ব আল্লাহ নিয়েছে। মানুষ একাই চিন্তা করে আমি কি খাবো, মানুষ একাই চিন্তা করে কি করে খাবো, ইনকাম কি করব। বাকি পৃথিবীটার কোন প্রাণী চিন্তা করে না কি করে ইনকাম করব।
পৃথিবীতে এক ধরনের একটাই মাত্র প্রাণী, একটাই জীব, সেটা হলো মানুষ, যে ইনকাম করেও পেট ভরে না। বাকি পৃথিবীতে সমস্ত ধরনের প্রাণী যারা বসবাস করে তাদের ইনকামও করতে হয় না, আল্লাহ তাদের পেট ভরিয়ে দেয়। জোরে বলবেন না, জোরে বলবেন না। সকালবেলা কাক কা কা করতে করতে বেরিয়ে গেল, সকালবেলা টিয়া পাখি, শালুক পাখি, সকালবেলা চড়ুই পাখি ভেতর থেকে, বাসার ভেতর থেকে চি চি করতে করতে বেরিয়ে গেল। আল্লাহ সারা দিন ধরে তাদের খোদার ব্যবস্থা, তাদের খাবারের ব্যবস্থা, তাদের খাদ্যের ব্যবস্থা আল্লাহ সারা দিন ধরে করে দিলেন। সারা দিন ধরে খেয়ে নিয়ে ঠিক সন্ধ্যার পূর্বে যে যার খাঁচার মধ্যে চলে গেল, সারা দিনের খাবার খেয়ে পেট ভরে গেল। আর মানুষ সারা জীবন ধরে ইনকাম করলো, ইনকাম করো কিন্তু এদের পেট ভরলো। এ বলে ওকে মারতে পারলে আমার, আর ও বলে ওকে মারতে পারলে পুরোটাই, কথা বলছেন না কেন, পুরোটাই আমার, আমার। কিন্তু নিঃশ্বাস বন্ধ হলি খামার অন্ধকার নেই আর তোমার, এটার কজন ভেবেছে? চলে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? কটা বাইছে কি যে ওরে সর্বনাশ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিরাট টেম্পার ভাই। আচ্ছা দেখে নেবো কে বলছিল ফজরের নামাজ পড়ে যাব, কে? ও মাশাআল্লাহ, মুহাব্বতের ভাই, একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। বাহ মাশাআল্লাহ, আওয়াজ তো ভালোই আছে গো, তাকবীর দেন, নারায়ে তাকবীর। যাক মাশাআল্লাহ, 4 আনা 8 আনা 12 আনা 8 থেকে 80 সবাই এসে বসি, আমিও বড় খুশি। দেখেন সবাই এসে বসেছে 8 থেকে 80, আমিও বড় খুশি। যাক, বড় টেনশনে ছিলাম প্রথমে যখন এসেছিলাম, আমি ভাবলাম যা আজ মনে হয় আর লোকই হলো না, কারণ 10টা থেকে তখন পার হয়ে গেছে। তারপরে এসে স্টেজে যখন বসেছি দেখি লোকই নাই। আলহামদুলিল্লাহ, যাক মোটামুটি এদিক ওদিক থেকে এসেছে, আলহামদুলিল্লাহ মানিয়ে গেছে। একটু জোরে তাকবীর দেন না দেখি, নারায়ে তাকবীর। আপনারা সবাই যা দিচ্ছেন চাচা একাই, উনি দৌড় স্বরূপও জোর পড়ে, তাকবীরও জোরে দেয়, তবু তো শরীর টরীর খারাপ হয়ে গিয়ে একটু কমে গেছে। 3 বছর আগে যে আওয়াজ দেখেছিলাম বাপ, বিরাট গতি, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলে ফুরফুরা শরীফে হেঁটে গেছি আজকে। এগুলো হলো আশিক, মোহাব্বত, ভালোবাসা। আশিক আউলিয়া কেরামদের আশিক, পাগল, মোহাব্বত, নবীর মোহাব্বত, নবীর দিওয়ানা। এই মোহাব্বত, আন্তরিকতা, এটা কিন্তু আলাদা জিনিস। আমি দেখেছি এই বাবাজি রাসূলুল্লাহ রওজা শরীফে গিয়ে আমি নিজে দেখেছি অনেক দাড়িওয়ালা লোক সালাম দিচ্ছে, বেরিয়ে চলে আসছে। আর আমি দেখছি এমনও দাড়িওয়ালা নয়, দাড়ি কাটা লোক রাসূলুল্লাহ রওজা শরীফ সবুজ গম্বুজটা দেখার সাথে সাথে এমন হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে, আপনাকে ভাষায় আমি প্রকাশ করতে বোঝাতে পারবো না, এমন কাঁদতে শুরু করেছে রাসূলুল্লাহ রওজা শরীফ দেখে তার আর সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বলি ঝরঝর করে কাঁদে, দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। রাসূলুল্লাহ ইসকে দিওয়ানা। এই অন্তরের মোহাব্বত আলাদা জিনিস। চলেন, কথাই কথা বেড়ে যাচ্ছে, আসেন কোন দিকে ছিলাম যেন? ঈসা রুহুল্লাহর কথাই ছিলাম, তাই না? ঈসা আসলামের কথাই ছিলাম। ঈসা নবীর কথা বলছিলাম। আসেন কটা বাইচা একবার দেখি, দাঁড়ান, তারপরে যাব কি না যাবো দেখে নিচ্ছি। ও আল্লাহ, 12:30 হয়ে গেছে, না আর আগিয়ে লাভ নাই, এই না দেরি হয়ে যাবে। বলে আরেকটা চালান। আচ্ছা থাকবেন আপনারা? জোরে বলেন থাকবেন ইনশাআল্লাহ? এই আওয়াজ দেন থাকবেন, জোরে দেন থাকবেন, এই হাত তুলে বলেন থাকবেন তো? হাত নামান, মাশাআল্লাহ, হাত নামান, যা থাকবেন না হাত তুলুন। আল্লাহ
ভাইরা আমার, জোশ আর হোশ, কি বললাম? জোশ আর হোশ দুটো এক নয়, এক নয়। শীতের রাতে একটা বিমল খেয়ে নিয়ে, বিমল বোঝেন আপনারা? আপনারা বোঝেন না, মুরব্বীরা বুঝবে না, ছেলেগুলো বোঝে। বিমল বুঝছেন না? গুটকা। একটা বিমল খেয়ে নিয়ে পেটে হাত বুলিয়ে বলছে আর হবে না অম্বল। কথা বুঝছেন? একটা খেয়ে নিয়েছে বিমল শীতের রাতে, খেয়ে নিয়ে বলছে তাই যেতে হবে বল। আমার আর ঠান্ডাই লাগে না, গায়ে সুইটার জ্যাকেট সব খুলে নিয়েছে, দিয়ে বলছে নদী সাঁতরে পার হতে হবে বল, তাও পার হয়ে যাবো। আর নেমে পড়ে বুঝতে পারছে বাবু কোন জায়গায় এসেছি, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। জোশ আর হোশ দুটো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবাজি চলুন, আর সময় আপনাদের নেব না। হযরত ঈসা রূহুল্লাহর কথা বলছিলাম। হযরত ঈসা সালাম বললেন দাঁড়াও, তোমাকে আখিরাতের দিক দিয়ে আর পরীক্ষা করব না। 3 নম্বর পরীক্ষাটা হবে দুনিয়ার উপরে, তোর পরীক্ষা হবে তোমার লোভ কতটা, তোমার দুনিয়াবিক লোভ কতটা। এই টেস্ট তোমাকে আমি করব, করে তোমার কাছে রুটি আছে নাকি বের করব। সেই পূর্বে মনে আছে আপনাদের? চলেন, আর বলে লাভ নাই, অনেক কথাই বেড়ে যাচ্ছে, কারণ ওগুলো বলতে গিয়ে আবার কিছু কথা এসে যাবে, সময় চলে যাবে। কারণ যেহেতু মলম পেছনে কলম, কলম পর্যন্ত যাই দেখ মলম পেছনে কলম। এই কলম যখন হয়ে গেছে ও কিন্তু মিশা যাবে না। কথা বুঝছেন? চলেন যাই যাই, আমার দোয়া করবেন, আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ বাকিটা কমপ্লিট করার চেষ্টা করব। দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা রাত কেটে ভোর হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন, নামাজে দাঁড়াও গো ঝুরি ফেলো গো, নামাজে দাঁড়াও গো ঝুরি ফেলো গো, পালিত হো গো খোদারি হুকুম। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই ডেকে যাই, ডেকে যাই, ডেকে যাই, আমরা সবাই ডেকে যাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদা তার ইবাদতে মাসগুল, তোমাকে করেন যেন কবুল, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, তিনি প্রভু মোর রব্বুল আলামিন। সুবহানাল্লাহ হবে না? আরো জোরে হয় না? সদা তার ইবাদতে মাসগুল, তোমাকে করেন যেন কবুল, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, তিনি প্রভু মোর রব্বুল আলামিন। রাত পেটে বড় হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন, নামাজে দাঁড়াও গো ঝুরি ফেলো গো, নামাজে দাঁড়াও গো ঝুরি ফেলো গো,
পালিত হোক খোদারি হুকুম। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সময় দিয়েছেন। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। যাই হোক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিচ্ছি। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আজকের মাহফিল। বহু মানুষের সমাগম, মাশাআল্লাহ, সব রকম শ্রেণীর মানুষ আমরা পেয়েছি। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো আমাদের মধ্যে কোনো তফাৎ নাই, এখানে কোনো ভেদাভেদ নাই। কে লাল পাটি, কে নীল পাটি, কে কালো পাটি, কে হলদে পাটি, কে সাদা পাটি, তো বলে আমরা একটাই পাটি, সেটা হলো নামাজের পাটি। এজন্য কাবা বাইতুল্লাহ শরীফে যারা যায়, রাসূলুল্লাহ রওজা শরীফে যারা জিয়ারতের জন্য যায়, জি মসজিদুন নববীতে যারা নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আহারে সেখানে সব বড় বড় পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। কে আমির, কে ফাকির, কে কেমন পয়সাওয়ালা, কোনো লেভেল নাই, কোনো ভাগাভাগি নাই, কোনো ভেদাভেদ নাই, সবাই একটাই আল্লাহর গোলাম হয়ে দাঁড়িয়ে আছে। জোরে হবে না? এর নাম হলো ইসলাম। ইসলামে উঁচু জাত ছোট জাত, উঁচু বংশ নিচু বংশ কোনো তফাৎ নাই। ইসলাম একটাই কথা বলেছে, আল্লাহ একটাই কথা বলেছেন যে আমার হয়ে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তার হয়ে যাবে। কে কোন বংশের, কে কোন ফ্যামিলির, কে কোন লেভেলের, কে কোন পয়সাওয়ালা, কে কত সম্পত্তির মালিক, ওর সব দেখা দেখি না। যে আমার হয়ে যাবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তার হয়ে যাব। ফাসকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদেরকে স্মরণ করব। জোরে হবে না? আরো জোরে হয় না? জি, আল্লাহ এই জন্য বলে দিয়েছেন, কি বললেন? সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে ভালো কর্ম, ভালো কাজ, সৎ কাজগুলো করেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই রয়েছে আমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জোরে বলবেন না? আরো জোরে হয় না? এই জন্য মক্কা শরীফ, মদিনা শরীফ, জি এই নামাজের পাটিতে বান্দা যখন দাঁড়িয়ে যায়, ইফতার করতে যখন বসে যায়, জুম্মার দিনে যখন যায়, মাজলিসে যখন চলে আসে, কোনো ভেদাভেদ, কোনো মনোমালিন্যের জায়গা থাকতে পারে না। এই জন্য ইসলাম সবসময় বলে তোমরা এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে যাও, এক জায়গায় জামায়াত হও। এই জন্য আমার আল্লাহ কত সুন্দর রাস্তা ক্লিয়ার করে দিয়ে রাস্তা দেখিয়ে দিয়েছেন, আমার নবীকে শিখিয়ে দিয়ে, আমার নবী সুন্দর করে আমাদেরকে রাস্তাগুলোকে দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান সেই এক জায়গায় থাকতে পারি না। আহা, মসজিদুন নববীতে আজান হচ্ছে, আহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله সমস্ত মুসল্লিরা দৌড়াচ্ছে নামাজ পড়বে, আজান হচ্ছে, মসজিদুন নববীতে বসে বসে নামাজিরা বসে বসে দুলছে আর হাউ হাউ করে কাঁদছে। ওখানকার পরিবেশই আলাদা, আপনি বুঝতে পারবেন না। কোরআনের আইন যারা মেনে নিয়েছে সেই জায়গাকে আল্লাহ কবুল করে নিয়েছে। কোরআনের আইন দিয়ে ওখানে দেশ শাসন হয়, দেশ চলে কোরআনের আইন দিয়ে, সেই জায়গাকে আল্লাহ কবুল করে নিয়েছে। 11.5 লক্ষ মানুষ কম বেশি একসঙ্গে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, একটা দুটো তিনটা না। মসজিদুন নববী এত বিশাল মসজিদ, 11.5 লক্ষ মানুষ
একসঙ্গে জামাতের নামাজ পড়তে পারে। আল্লাহু আকবার। মানুষ এত সুরক্ষিত, একটা বাচ্চার কোনো ভয় নাই, একটা বৃদ্ধর কোনো ভয় নাই, একটা বৃদ্ধার কোনো ভয় নাই, একটা মহিলার কোনো ভয় নাই। সারা রাত ধরে ঘুরে বেড়াতে পারবে। হোটেল থেকে বেরোবে নিজের আই কার্ডকে ঠিক রেখে, হোটেলের কার্ডকে ঠিক রেখে, নিজের হোটেলের কার্ডটাকে ঠিক রেখে, যদি সে মনে করে রাত 2টোর সময় স্বামী ছাড়া যদি মনে করে আমি একটা উমরা করব, স্বামী স্ত্রী দুজনেই গেছে, যদি মনে করে একা গিয়ে উমরা করব, করতে পারবে। ট্যাক্সি ধরবে, সোজা একেবারে মসজিদে আয়েশা যাবে, আয়েশা মসজিদে গিয়ে ওখান থেকে হয়ে সোজা একেবারে জি এসে আল্লাহর কাবা বাইতুল্লাহ এসে সে উমরা করবে, তাওয়াফ করবে, সাফা মারওয়া সাহি করবে। জি বাবাজি আমার ভাইরা, হাজিরে আসওয়াদ চুম্মা দেবে, উমরা করে বাড়ি চলে যাবে। একটা মহিলা এত সুরক্ষিত, একটা মহিলার স্পর্শ করার মতো কারোর ক্ষমতা নাই। সারা রাত দিন মহিলা ঘুরে বেড়াতে পারবে, ওখানে কেউ তার উপরে অ্যাটাক করার মতো ক্ষমতা নাই। জোরে বলবেন না? আবার কি চান? একটা সোনার দোকানদার দোকান খুলে রেখে, দোকান ওপেন, সে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, দোকানদারও জামাতে নামাজ পড়ে, খরিদ্দারও জামাতে নামাজ পড়ে, দোকান ওপেন খোলা আছে, দোকানের ভেতরে চুরি করার মতো হিম্মত কারণ নাই। আবার কি চান? আমার দেশে সামান্য একটা পান দোকানদার দিনের বেলা যদি বলে 1 লিটার পানি কিন্তু বোতল থেকে, এই কি বলে কল থেকে 1-2 লিটার পানি একটু বোতলে করে পানিটা ভরে নিয়ে আসি দোকানে, ভয় পাচ্ছে ক্যাশ বাক্সে 300-400 টাকা আছে, যদি কেউ ঝেড়ে দেয়। কথা বলছেন না কেন? ওই জন্য পরিচিত একটা লোককে দোকানে বসিয়ে রেখে যায়, ভাই তুই একটু বস, আমি একটু পানি নিয়ে আসছি কল থেকে। যাকে বসিয়ে রেখে যাচ্ছে আবার তার উপরও বিশ্বাস নাই, ও যদি মাল ঝেড়ে দেয়, ওখানে আবার ক্যাশ বাক্সে ছোট একটা তালা মেরে দিয়ে 300 টাকা ভেতরে রেখে তালা মেরে দিয়ে বলছে তুই বস, বসিয়ে রেখে পানি আনতে যাচ্ছে। আবার এরপরে বলে দেশ বিরাট চলছে। করার কিছু নেই, করার কিছু নেই, এটাই হবে স্বাভাবিক। মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধন, যাতে অজাতেরা থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। করার কিছু নেই। এখানে শুধু তো জাত নিয়ে মারামারি করি শেষ। এ কেন থাকবে, ওখানে এই হবে, এখানে ওই হলো, ওখানে ওই হলো, শেষ। জি যার জমি বর্গা হয় সে জেল খাটছে, যে বর্গা করছে সে ঘুরে বেড়াচ্ছে। কথা বলছেন না কেন? যে চুরি করছে সে ঘুরে বেড়াচ্ছে, আর যার বাড়িতে চুরি হচ্ছে সে জেল খাটছে। এই তো অবস্থা। যাই হোক, কথাই কথা বেড়ে যাচ্ছে, সব আপনারা জানেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে যান না ভাই, কষ্ট করে দাঁড়িয়ে আছেন কেন? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন দেখছি।